কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর কনি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই যে দেখতে পাচ্ছ আমি রান্না করছি, এটা রান্না নয়, এটা শিব পুজোর সংযোগ বলে। তো আমাদের এই আতপ চালের ভাত আর আলু ভাতে হয়ে গেছে, যে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। আমরা অনেক কজনে একসাথে এরকম শিব পুজো করি। অনেকজনের থাকলে খুব মজা হয়। আর সবাই তো জানোই ফ্রেন্ড যে আমাদের একটা ছোট বড় নিয়ে টিম আছে। তো এই হয়েছে সব টিমের মেম্বার। তাও এই টিম মেম্বারের মধ্যে দুজনা উধাও ছিল। তো যাই হোক, আমার গঙ্গায় মানসা ছিল বলে আমি এই যে রেডি করছিলাম এক মুঠো চাল, এক মুঠো ডাল, বাতাসা, ধূপকাঠি। কারণ এই মানসাটা আমার অনেক দিনকার ছিল, দেব দেব করে দেওয়াই হয় না। আসল কথা বলতে আমি ভুলে যাই, গঙ্গায় গিয়ে আমার মনে পড়ে। তো আজকে আমার মনে পড়ে গেছিলো, তাই আমি এই যে রেডি করেই নিয়ে যাচ্ছি গঙ্গায়, যাতে আমি মানসাটা সম্পন্ন করতে পারি। অনেক বছরের মানসা তো, সম্পন্ন না করতে পারলে মনের ভেতরে ভালো লাগছিল না। তাই এই যে আমি সব গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে তারপরে আমি চলে যাব গঙ্গায়। তো যাই হোক, অলরেডি আমি চলেও এসেছি গঙ্গায়। এই যে গঙ্গায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আমি তো গঙ্গায় এসে আশ্চর্য হয়ে গিয়েছি যে এত ভিড়, এত ভিড়, এত ভিড়ে কোথায় নেবে স্নান করবো আর কোথায় আমার মানসাটা দেব। দেখতে পাচ্ছ কতটা ভিড় শিবরাত্রি উপলক্ষে। তো যাই হোক, আমি আস্তে আস্তে গঙ্গায় নামবো। এখানে সবাই, একটা ছোট শিব ঠাকুর আছে, সেই শিব ঠাকুরকে সবাই জল দিচ্ছিল। তোমাদের সবাইকে দেখালাম আমাদের গঙ্গাটা। এই যে আমরা চলে এসেছি গঙ্গায়, এবার স্নান করতে নামবো। তো যাই হোক, তারপরে স্নান করা শুরু হয়ে গেছে। জলটা এত ঠান্ডা ছিল যে কি আর বলবো। তারপর আমরা সবাই মিলে একটু মজা করে নিলাম। মজা করার পরে আমি মানসাটা দেওয়ার জন্য প্রিয়াকে বললাম যে প্রিয়া, তুই আমাকে সব ওগুলো এনে দে, আমি মানসাটা সম্পন্ন করি। তো আমি এই যে শ্যাম্পু করে স্নান করে নিয়েছি। স্নান করে নেওয়ার পরে ডুব দিয়ে নিয়েছি। তো এবার আমি মানসাটা দেব। যাই হোক, তার আগে একটু মজা করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ আমি মজা করে নিচ্ছি। মজা করে নেওয়ার পরে আমি এক সাইডে এসে দাঁড়াবো। তো আমি দাঁড়াতে গিয়ে পড়েই যাচ্ছিলাম। তো তারপরে প্রিয়া আমার হাতে সব কিছু দেবে। দেওয়ার পরে আমি নিয়ে জোড়হাত করে নিয়ে পূব দিকে মুখ করে ঠাকুরকে বলছি, মানে মা গঙ্গাকে স্মরণ করে বললাম যে এরকম আমার অনেক দিনকার মানসা ছিল। তো আজকে সেই মানসার এক মুঠো চাল, এক মুঠো ডাল আমি নিয়ে এসেছি। তুমি আমার মানসা পূর্ণ হয়েছে, তুমি সব কিছু গ্রহণ করো। তাই বলে আমি মা গঙ্গাকে বিসর্জন দিয়ে প্রণাম করে আবার ডুব দিয়ে স্নান করে নেব। তো গঙ্গা মাতার মানসাটা পূর্ণ করে আমার মনের থেকে খুব শান্তি লাগছিল। কারণ ঠাকুর এমনই করে নেওয়ার পরে ধূপকাঠি জ্বালিয়ে দেব। ফুল আর ধূপকাঠি দিয়ে প্রণাম করে নিয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা হব। বাড়ির দিকে রওনা হতে অনেক সন্ধ্যার মতো হয়ে গেছিলো। তো দেখো জাস্ট ভিউটা অসাধারণ লাগছে। একটু সন্ধ্যায় হয়ে গেছিলো, তবুও আমরা সন্ধ্যা করেই গেছিলাম, কারণ যেহেতু চতুর্দশী 8টার সময় লাগবে। তো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এই যে আমি আমার ছেলেকে রেডি করিয়ে নিচ্ছি। ওকে পাঞ্জাবি পরিয়ে দিয়েছি। পাঞ্জাবি পরানোর পর একটা টুপি পরিয়ে দিয়েছি, কারণ ও বাচ্চা তো, বাইরে ঠান্ডা লাগবে সেই জন্য। তা আমি ওকে জিজ্ঞাসা করছিলাম আমরা কোথায় যাব। ও বলছিল যে আমরা মেলায় যাব, ভোলে বাবার মেলায়। এদিকে তাকাও দেখি, বলো হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? বলো আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। কনি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। বলো আমরা যাচ্ছি একটু শিবরাত্রি মেলায়। মাম্মাম শিবরাত্রির উপোস করেছে, তাই রেডি হয়ে নিয়েছে। তো আমরা রেডি হয়ে নিয়েছি। লাগছে লুকটা দেখাবে। এখনো সিঁদুর পরা হয়নি, সিঁদুর পরতে বাকি আছে। তো সিঁদুরটা পরে তোমাদের সামনে আসছি ফাইনাল লুকে। তো আমার সব কিছু রেডি হয়ে গেছে। তারপরে 8টা কতই বাজলেই আমি ঘরের ঠাকুরকে আগে পুজোটা দিয়ে দেবো, তারপরে আমি আবার মন্দিরে যাব। এই যে আমি ঘরের ঠাকুরকে নাবিয়ে নিয়েছি। নাবিয়ে নিয়ে ঘরের ঠাকুরকে ঘি মধু সব কিছু দিয়ে আমি স্নান করিয়ে নেব। তারপরে আমি এক এক করে সাজাবো। কালো তিল দিয়ে
আকন্দ ফুলের মালা পরিয়ে 5 ফল দিয়ে সব কিছু দিয়ে আমি ঠাকুরকে সাজিয়ে নেব। তো চলো তোমরা সবাই দেখো, আমি মন দিয়ে ঠাকুর পুজোটা করে নিই। ঠাকুর পুজো করার সময় আমার ছেলে খুব বকবক করছিল, তার জন্য আমি ছেলেকে বলছিলাম তুই বকিস না, আমার ভুল হয়ে যাবে। তারপরে আমার ছেলে জিজ্ঞাসা করেই যাচ্ছে যে ও মা এটা কেন করছো, ও মা এটা কেন করছো, ও মা এমন কেন করছো, ও মা আমিও করব। এক এক করে সব কিছু আমি ঠাকুরকে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে তারপরে আমি কালো তিল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঠাকুরের মাথায় দুধ গঙ্গার জল ঢেলে দেবো। দুধ গঙ্গার জল ঢেলে আমি নন্দী মহারাজকে মাখিয়ে নিচ্ছি ঘি মধু, আমার ছোট্ট নন্দী মহারাজ। তারপরে ছোট্ট নন্দী মহারাজকে ঘি মাখানো হয়ে গেলে ঠাকুরকে ভোলে বাবাকে আর একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে দেখতে ভালো করে পুজো করলে মনটাই শান্তি হয়ে যায় বলো। তারপরে এই যে দুধ গঙ্গার জল ঢেলে নিচ্ছি, দুধ গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে নেব। স্নান করানোর পরে আমি তারপরে ঠাকুরকে পরিষ্কার করে মালা ফুল ফল সব কিছু দিয়ে সাজাবো। তার আগে চন্দন দিয়ে তিলক মাটি দিয়ে আমি ঠাকুরকে সাজিয়ে নেবো। আর ঠাকুরের যে গয়নাগুলো আছে সেগুলো আমি ঠাকুরকে পরিয়ে দেবো। আর তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছ যে সাপ আর হচ্ছে ত্রিশূল, সেগুলো আমি ঠাকুরের কাছে দিয়ে দেবো এক এক করে। ঠাকুরকে আমি স্নান করানো হয়ে যাওয়ার পরে মালা পরাবো। মালাটা পরিয়ে নেওয়ার পরে আমি ঠাকুরকে সাজাবো। তো তোমরা সবাই দেখো আমি ঠাকুর পুজো কিভাবে করলাম। সবাই বলে ঠাকুরের কাছে মন থেকে কিছু চাইলে সেটা অবশ্যই পাওয়া যায়, আর আমিও সেটা বিশ্বাস করি। আর আমি বিশ্বাস করি বলেই তাই ঠাকুরকে এত ভক্তি ভরে পুজো করি। তারপরে আমি ঠাকুরকে চন্দন দিয়ে সাজিয়ে নিচ্ছি। এই দেখো চন্দন দিয়ে সাজিয়ে নেওয়ার পরে আমি ঠাকুরের বসন সাপকে দিয়ে দেবো, বাহন সাপকে দিয়ে দিয়েছি। তারপরে ঠাকুরের বাঁদিকে ত্রিশূল বসিয়ে দিয়েছি। তো এই দেখো দেখতেই পাচ্ছ। এবার আমি বেলপাতাটা মাথায় দিয়ে দিলাম, তারপরে কাঁটা দিয়ে সাজিয়ে নিয়েছি। তারপরে নীলকণ্ঠ ফুল দেব, ধূত্র ফুল দেব, সব কিছু দিয়ে ঠাকুরটাকে সুন্দর করে সাজাবো। সুন্দর করে সাজানোর পরে আমি ঠাকুরের মাথায় জলটা ঢেলে দেবো। সেটা ভোলে মহেশ্বরের মাথায় জলটা দেওয়ার পরে আমি মন্দিরের পুজোর জন্য রওনা হব। আমি এদিকে সব দেখতেই পাচ্ছ গুছিয়ে রেখেছি, থালায় সব কিছু গুছিয়ে রেখেছি। একটা ঘরের ঠাকুরের জন্য আর একটা হচ্ছে মন্দিরের জন্য, দুটো আলাদা আলাদাভাবে আমি সাজিয়ে নিয়েছি। দুটো ঠাকুরেরই সব কিছু সমান সমান নিয়ে এসেছি, আর দুই ঠাকুরেরই আমি সব কিছু সমান সমানভাবে সাজিয়ে নিয়েছি। আমি ঠাকুরকে এত বেশি ভালোবাসি, এত বেশি বিশ্বাস করি, কারণ কি জানো? কারণ এই শিব ঠাকুর, এই ভোলে মহেশ্বরের দৌড় ধরে আমার সন্তান হয়েছে। আমি ঠাকুরকে শুধু বলেছিলাম যে আমার যদি একটা সন্তান হয়, আমার যত কষ্টই হোক আমি তোমার শিবরাত্রির উপবাস পালন করব। আমি কোনোদিনও ছোটোর থেকে শিবরাত্রির উপবাস করিনি। তো আমার সন্তান হয়েছে, শিব ঠাকুর আমাকে সন্তান দিয়েছে, আর আমাকেও একটা ছোট্ট ভোলে মহেশ্বর দিয়েছে। ভোলে মহেশ্বরের কৃপায় আমি ভোলা মহেশ্বরী আমার ঘরের ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি বেরিয়ে পড়েছি জলেশ্বর মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো যে আমি রেডি হয়ে নিয়েছি, নিয়ে আমি যাচ্ছি জলেশ্বর মন্দিরে। আমার সাথে আমার ছেলে যাচ্ছে, আর এই যে এরা সবাই আছে। আরও কিছু মানুষ আছে যারা আগে গিয়েছে, চলে গিয়েছে, দিয়ে লাইন দিয়েছে। তারপরে যে চলে এসেছি মন্দিরে। দেখো মন্দিরটা কি অসাধারণভাবে সাজিয়েছে। আর এই দেখো ওদিকে যে লাইন ভিড়, দেখে তো আমার মাথা খারাপ যে লাইন টপকে কখন আমরা সামনে যাব আর কখন জল ঢালবো। এদিকে সবাই ফুল মালা নিয়ে বসে আছে। আমি তো চিন্তায় পড়ে গেছিলাম যে এত লাইন দিয়ে আমি কি করে দাঁড়িয়ে থেকে যেতে পারবো। তো যাই হোক, অনেক কষ্ট করে অনেক লাইনে অপেক্ষা করে শেষমেশ
অনেকটা লাইন কভার করে আসতে পেরেছি। তারপরে প্রতীক্ষায় আছি কখন জলেশ্বর মন্দিরের ভেতরে ঢুকে বাবার দর্শন পাবো, বাবাকে প্রণাম করে বাবার মাথায় জল ঢালতে পারবো। এই যে যা ভেতরে প্রবেশ করে ফেলেছি। তো আমি এই ভিডিওটা করিনি, একজন আমার ভিডিওটা করেছিল। তা আমি ভেতরে ঠাকুরকে জল ঢেলে নিচ্ছি। আমার এই পাশে আমার ছেলেও ছিল। এত ভিড় যে ভিড়ের মধ্যে ঠাকুরকে ঠিকভাবে জল ঢালাই সম্ভব হচ্ছিল না। তো যাই হোক, পুজো করেছি যতক্ষণ ঠাকুরকে দর্শন করব না, ঠাকুরের মাথায় জল ঢালবো না, তাই কখনো হয়? যত কষ্টই হোক, কষ্ট করেও আমি এই যে ঠাকুরের মাথায় জল ঢালতে পেরেছি। তারপরে ঠাকুরকে জোড়হাত করে প্রণাম করেছি। তো যাই হোক, আমি প্রণাম করে ঠাকুরকে বলেছি যে শুধুমাত্র এই পুজোটা আমার সন্তানের জন্য করা, আমি আমার সন্তানকে ভালো রেখে দেখো। আমাদের মন্দিরের কত বড় ভোলে মহেশ্বর, সবাই কত পুজো করছে, ভক্তি ভরে পুজো করছে। এখানে অনেকগুলো ব্রাহ্মণ ছিল, তারাও পুজো করছিল। ব্রাহ্মণগুলো খুব ভালো, মা করে সবার পুজো নিচ্ছিল, সবাইকে মা বলছিল। এই যে তারপরে আমি চলে এসেছি বাতি দিতে। বাতি দেওয়ার পরে ধূপ টুপ দেখিয়ে পুজো করে নিয়ে আমি আমার ছেলেকে নিয়ে বসেছিলাম, কারণ ওর জন্যই এই পুজোটা দেওয়া। ও আমার পাশেই ছিল, কারণ আমি ওকে কখনো আমার ছাড়া করি না, জানো তো। সত্যি কথা বলতে কি, আমি ওকে কারোর কাছে দিয়ে ভরসা পাই না। তো আমি যেখানে থাকি ওকে আমি সবসময় আমার সাথেই নিয়ে থাকি, সে যেই হোক। ওর বাবাও গেছিলো মন্দিরে, কিন্তু আমি ওর বাবার কাছেও দিইনি। আমার যত কষ্টই হোক, আমি আমার সন্তানকে আমার কাছেই রাখি। মারা তো এমনই হয় বলো, আমিও আমার মার কাছ থেকে এমনই শিখেছি। তো পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার পরে আমরা এবার বাড়ি চলে আসবো। তো এই যে বাড়ি চলে এসেছি, আর চলছে না শরীর। তখন বাজে রাত্রি 11:30। এই যে আমার পতিদেবতা আমার জন্য অপেক্ষা করছিল। অপেক্ষা করার পরে আমরা চলে আসলাম। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই। দেখা হবে আবার নেক্সট ব্লগে। আমি এই যে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দীর্ঘ প্রতীক্ষার পরে এবার রাত জাগার পালা।